হাই এভরিওয়ান, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শীতকালের একটা রবিবার। কটা ব্যাগ হলো? একটা দুটো। এখানে এই ব্যাগে আমাদের খাবার আছে। এখানে পাতা নেওয়া হয়েছে, এখানে বাটি নেওয়া হয়েছে, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, আর বসার জন্য এই পেপার। হ্যাঁ, কেকটা আমাদের ব্যাগে আছে। আর এই ব্যাগে সম্পূর্ণ জল আছে। এই দুটো ব্যাগ আপাতত হয়েছে, আর আমাদের ঘরে একটা ব্যাগ আছে। যখন আমরা কোথাও যাই সব সময় এই বুড়ো বাবাকে প্রণাম করে যেতে একদম ভুলি না। সকাল এখন 8:30, ভোর 5:30টায় উঠেছি। আজকে প্রচুর এক্সাইটেড। অন্য দিন তো ঘুমই ভাঙে না, কিন্তু আজ আর কেন জানি না 4টে থেকে জেগে আছি কখন উঠবো। আর উঠেই টিফিন করে নিয়েছি ওখানে বসে সবাই মিলে খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানা, কালীঘাট, আর তার সাথে আরও কিছু ঘুরতে। সবাই মিলেই যাচ্ছি ফ্যামিলিকে নিয়ে। ইনফ্যাক্ট মা বাবা, আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, 4টে বাবা মা, আর এই একটা পুচকি, এ হলো আমার ভাইঝি, খুড়তো দাদার মেয়ে। গাড়িতে এখন উঠে বিস্কুটটা প্রথমে খাচ্ছি, তারপরে কেক। এই কেকটা আমি স্পন্সর করেছি, আর বিস্কুটটা একটা স্পেশাল বিস্কুট, নারকেলি বিস্কুট। গাড়িতে বসে খাওয়ার জন্যই নিয়েছি এই দুটো। এছাড়া ওখানে বসে খাওয়ার জন্য নিয়েছি লুচি, তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, আর সামান্য মিষ্টি। এখন আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করছি। তবে জানতাম সেকেন্ড ব্রিজ নাকি বন্ধ, কিন্তু এখন তো দেখছি খোলাই আছে। গাড়িতে প্রচণ্ড মজা করতে করতে আমরা যাচ্ছি। আর সত্যি কথা বলতে, আমার শ্বশুরের কয়েক মাস আগেই অপারেশন হয়েছে, তো ওনাকে যে আবার অপারেশনের অবস্থা থেকে ফিরিয়ে একটা ঘুরতে যাওয়ার মতন মুহূর্ত নিয়ে যেতে পারবো, এটা ওনার ছেলের কাছে অনেক, ইনফ্যাক্ট আমাদের কাছেও। চলুন, আমরা চলে এসেছি কালীঘাট। পার্কিং স্পটে গাড়ি দাঁড় করিয়ে আমরা একটা গলির ভেতর দিয়ে মায়ের মন্দিরে পৌঁছানোর চেষ্টা করেছি। তবে এখানে একটা বড় স্ক্যাম হয়েছে আমাদের সাথে, যেটা স্বাভাবিক কালীঘাটের মতন জায়গা। আমরা বুঝতে পারিনি যে এইভাবে মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রত্যেকটা পদক্ষেপে টাকা দিতে হয়। প্রথমে জুতো খুলতে আর ডালা নিতে বললো 100 টাকা। তারপর সেখানে এই এত বড় লাইনে দাঁড় করানোর জন্য বললো 50 টাকা। 50 টাকা দিয়েও তারপরে বললো মায়ের মূর্তির সামনে নিয়ে যাওয়ার জন্য পার হেড 100 টাকা। অনেক হয়েছে, আমরা এত টাকা দিতে সত্যিই রাজি হইনি। দূর থেকে মাকে প্রণাম জানিয়ে সোজা চলে গেছি আলিপুর চিড়িয়াখানার সামনে। বছর 4 আগে আমরা একবার চিড়িয়াখানায় এসেছিলাম, তবে 4 বছর আগের ভিড় আর 4 বছর পরের ভিড় প্রচুর তফাৎ। দিন দিন যেভাবে মানুষের ভিড় বাড়ছে, সেটা পার্কিং স্পট আর চারিদিকে ব্যারিকেড দেখলেই বোঝা যাচ্ছে। 4 বছর আগে এত আমরা ব্যারিকেড দেখতে পাইনি এই বছর যেভাবে দেখছি। আর এই ওভারব্রিজটাও করা হয়েছে মানুষের জন্যই, রাস্তা পেরোনোর সুবিধার্থে ওপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। টিকিটের মূল্য নিয়েছিল বড়দের 50 টাকা, আর 2 থেকে 5 বছরের 20 টাকা। চিড়িয়াখানায় প্রবেশ করে আমরা প্রথমে টয়লেটে গিয়েছিলাম। সেখানেও এত পরিমাণে ভিড় বলার মতো নয়। তবে ওনার জন্য, মানে আমার শ্বশুরের জন্য, একটা হুইল চেয়ারও নেওয়া হয়েছিল। এই হুইল চেয়ারটা আবার বলা হলো 1.5 ঘন্টা পর ফেরত দিয়ে যেতে, তারপর আমরা যতক্ষণ ইচ্ছে থাকতে পারি। কিন্তু কিছুক্ষণ পর বোঝা গেল হুইল চেয়ার ধরে ওনাকে টানতে টানতে আমাদের বেশি কষ্ট হচ্ছে, তাই আমরা চেয়ারটা যথাস্থানে জমা দিয়ে ওনাকে আস্তে আস্তে হাঁটিয়ে গোটাটাই দেখানো হলো। এখন আমরা একটা জায়গা খুঁজে পেপারগুলো পেতে খাবারের আয়োজন করেছি। 12:30 মতো বাজে, প্রচুর খিদেও পেয়ে গেছে সবার। আশেপাশের প্রত্যেকটা মানুষ নিজের নিজের পরিবারের সাথে এইভাবে খাওয়ার আয়োজন করে খাওয়া দাওয়া করছে। এগুলো যেন দেখতে পিকনিক পিকনিক লাগছে, অথচ এটা পিকনিক স্পট না। ওই যে একটা ছোট্ট অ্যানাকোন্ডা শুয়ে আছে, এটা নাকি বেবি অ্যানাকোন্ডা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা আসল পশুগুলোকে দেখতে পেলাম। এর আগে একটা কিচ্ছু দেখতে পাইনি, না বাঘ না সিংহ। এখন আমরা এসেছি গন্ডারের খাঁচার কাছে। এই গন্ডারটি নিজের মনে হেঁটে বেড়াচ্ছে তার এলাকাতে।
আমাদের সাথে যে বাচ্চা মেয়েটি আছে দিয়া, ও এর আগে চিড়িয়াখানা তো দেখেইনি, কোনো রকম ধারণাও ছিল না যে একই জায়গার মধ্যে কিভাবে বাঘ, সিংহ, আবার ময়ূর, আবার অন্যান্য সব কিছু থাকে। আমি এই নিয়ে মোট 3 বার চিড়িয়াখানায় এসেছি। কোনোবারে বাঘকে এত সুন্দরভাবে দেখতে পাইনি, এইবার যেমনটা দেখলাম। বাঘের খাঁচার দূর থেকেই বোঝা যাচ্ছে যে এটা বাঘের খাঁচা। মানুষজনের ভিড় সব থেকে বেশি এখানে, আর বাঘ বাঘ বলে চিৎকার করছে, আর প্রত্যেকে ক্যামেরা উঁচিয়ে আছে একটা উদ্বিগ্ন হয়ে। আর বাঘটাকে দেখুন, রাজ স্টাইলে ঘোরাঘুরি করছে, সত্যিই যেন এ মহারাজা। ওকে দেখার জন্য এতগুলো লোক অপেক্ষা করেছে, চেঁচামেচি করছে, আর ও সেই দাম্ভিকতায় ঘুরছে ওর নিজের খাঁচার মধ্যে। চলুন এবার আমরা জিরাফের খাঁচার দিকে যাই। প্রত্যেকটা বাচ্চা থেকে বড় চিড়িয়াখানায় এসে সব পশু পাখি জন্তু জানোয়ার সব রকম দেখবে, কিন্তু বাঘ না দেখতে পেলে সবার মনে একটাই কথা, আজকে বাঘ দেখতে পাইনি। আর যারা বাঘ দেখতে পায় তাদেরও মনে একটাই প্রশ্ন, আজকে আমি বাঘ দেখে এসেছি। প্রত্যেকটা বাচ্চা স্কুলে গিয়েও গল্প করে বাচ্চাদের সাথে, আবার বাড়িতে এসেও সবাইকে বলে, আজকে আমি বাঘ দেখে এসেছি। যতবার আসি জিরাফগুলোকে সুন্দরভাবে দেখা যায়। আগের বার তো আমি ফটো তুলছিলাম আর পেছন দিক থেকে একটা জিরাফ এসে পোজ দিয়েছিল। ফটোটা দেখে মনে হচ্ছিল আমি আর জিরাফ একসাথে ছবি তুলেছি। জিরাফের খাঁচার সামনে অনেক এই রকম মালাই আইসক্রিম বিক্রি হচ্ছিল। আমি, দিয়া আর মামনি 3 জনে কুলফি মালাই খেলাম। ওরা বাকিজন কেউ খায়নি। সবার শেষ সিংহ আর হাতি, এনাদের দুজনকে দেখে আমাদের চিড়িয়াখানার পর্ব সমাপ্তি হলো। এরপর আমরা বাইরে চলে এসেছি, গেটের বাইরে। সেখানে আমাদের গাড়ির জন্য অপেক্ষা। সামনে তো একদম পুলিশ গাড়িতে উঠতেই দিচ্ছে না, এত ভিড়। অনেকটা এগিয়ে গিয়ে আমরা গাড়িতে উঠলাম, আর গাড়িওয়ালা পার্কিং করেছিল অনেক দূরে। সেখান থেকে ঘুরে ইউ টার্ন নিয়ে আমাদের সামনে আসার পর আমরা গাড়িতে উঠলাম। তবে আমাদের একটা প্ল্যান ছিল ভিক্টোরিয়া যাবার, সেটা তো আর হলো না। অনেকটা বেলা হয়ে গিয়েছিল চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে। আসার পথে প্রত্যেকে ক্লান্ত শরীরে হেলান দিয়ে যে যার সিটে কেউ ঘুমিয়ে কেউ আধশোয়াভাবে বসে আমরা পুরোটা রাস্তা এলাম। আসার পথে আর কেউ কারোর সঙ্গে তেমন কথাই বলছে না, সবাই ক্লান্ত। সামনের সূর্যি মামা এবার তো তার বাড়ি যাবার অপেক্ষায় নিভু নিভু হয়ে রয়েছে, কমলা চাদরে ঢেকে গিয়েছে। আমরা হাই রোডের ওপরে দাঁড়িয়ে একটুখানি চা আর একটু পকোড়া খেলাম। দিয়ার জন্য একটু মোমো হলে ভালো হতো, কিন্তু প্রত্যেকটা মোমোর দোকানেই গিয়ে শুনছি এখনও মোমো তৈরি হতে অনেকটা বাকি। পরন্ত বেলায় অপেক্ষা করার কোনো ইচ্ছেই ছিল না। বেলা থাকতে থাকতে আমার মা বাবা আর দিয়াকে ঘর পৌঁছে দেওয়াই একটা উদ্দেশ্য ছিল। গাড়ি থেকে নেমে আমি আর ও বাসে তুলতে এসেছি।